নাগিন, আজ তো পূর্ণিমার রাত, চলো আমাদের গোপন গুহা থেকে গোলাপি মণিটা নিয়ে আসি। মণিটার উপর চাঁদের আলো পড়তেই আমাদের শক্তি যে আরো বেড়ে যাবে। কিন্তু নাগ, মণি নিয়ে আসতেই যদি কোনো সাপুড়ে আমাদের ধরে ফেলে, তখন তো সর্বনাশ হয়ে যাবে। তাই বলি আমরা সন্ধ্যাবেলা মণি আনতে যাব। তুমি তো ঠিক কথাই বলেছো নাগিন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রাতে গিয়ে গোলাপি মণিটা নিয়ে আসবো। এভাবে নাগ নাগিন গল্প করছিল, আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। কি, এই নাগিনরা নাগমণি চাঁদের আলোতে দেবে? তাহলে তো মণিটা চুরি করতেই হবে। আমি বরং বাড়িতে গিয়ে মণি চুরি করার প্রস্তুতি নেই। এরপর কালু তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। কিন্তু কালু, আমি শুনেছি নাগিনদের মণি কেউ চুরি করলে তারা বনের ক্ষতি করে ফেলবে, আর বনের ক্ষতি করলে আমরা কি করে বনে থাকবো বলো তো? আরে পাগল, আমরা যদি অন্য বনে চলে যাই তাহলে কোনো সমস্যাই নেই। তখন বনের ক্ষতি করলে করবে, এতে আমাদের কি? কালু, তুমি তো ঠিক কথাই বলেছো। তাহলে আজ রাতে মণি চুরি করে আমরা কাল সকালে অন্য বনে চলে যাব। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবেই রাত হতেই কালু কাকুলি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি খুব জোরে পাটি পেয়েছি, চলো না বাইরে যাই। তোর আবার পটি পাওয়ার সময় পেল না? আচ্ছা ঠিক আছে, চল। ওই ঝোপের মধ্যে গিয়ে পাটি কর, আমি এখানে দাঁড়িয়ে আছি। কালু, চাঁদের আলো চারদিক যে এভাবে ছড়িয়ে পড়েছে, মণি চুরি করতে আবার যেন ধরা পড়ে না যায়। আরে কাকুলি, এত চিন্তা করো না তো। আমার মাথায় বুদ্ধি কম আছে নাকি? এমন ভাবে চুরি করব, দেখবে ওই নাগ নাগিন বুঝতেই পারবে না। কি ব্যাপার? কালু কাকুরি গল্প করতে করতে রাতের বেলা কোথায় যাচ্ছে? হয়তো কোনো কাজে বাজারে যাচ্ছে। মা টুকি, হলো তোর? হ্যাঁ মা, হয়েছে। এবার চলো ঘরে চলে যাই। এরপর টুনি আর টুকি ঘরে চলে যায়। আর এদিকে কালু কাকুলি জঙ্গলে নাগ নাগিনের গুহার পাশে এসে লুকিয়ে পড়ে। নাগরাজ, মণিটা গুহার উপরে এমন উঁচু জায়গায় রেখে দাও, তাহলে চাঁদের আলো মণিতে একদম ভালোভাবে পড়বে। হ্যাঁ নাগিন, আমি সেটাই করছি। এরপর নাগ তাদের গোলাপি মণিটা গুহার উপরে রেখে তারা গুহার ভেতরে চলে যায়। কাকুলি, নাগ নাগিন গুহার ভেতরে চলে গেছে, চলো এবার মণিটা নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাই। আরে কালু, একটু পরে যাও। নাগ নাগিন তো ঘুমিয়ে পড়েনি, তাই কোনো শব্দ শুনলেই ওরা বাইরে চলে আসবে আর আমাদের বন্দি করে ফেলবে। আরে কাকুলি, তুমি এত ভয় পেও না তো। এত সুন্দর গোলাপি মণি দেখে যে আমার আর তর সইছে না। তুমি এখানে থাকো, আমি মণিটা নিয়ে আসছি। দেখেছো, মণি নিয়ে আসলাম, নাগ নাগিন তো কিচ্ছু বুঝতে পারলো না। এই মণি বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। চলো এখন বাড়িতে চলে যাই। এরপর কালু কাকুলি জঙ্গল থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। কি ব্যাপার, আমার শরীরে তো কোনো শক্তিই বাড়েনি। তার মানে মণিটা কি নিচে পড়ে গেল নাকি? দেখি তো। যা ভেবেছিলাম তাই হয়েছে। নাগিন, মণি তো গুহার উপরে নেই, বাইরে এসো তো খুঁজে দেখি। কি বলছো? মণিটা কিভাবে রেখেছিলে যে নিচে পড়ে গেছে? চলো খুঁজে দেখি। নাগিন, মণিটা তো কোথাও খুঁজে পেলাম না। দেখো না, গুহার উপরে পাখির পায়ের ছাপ দেখা যাচ্ছে। তার মানে কোন শয়তান পাখি আমাদের গোলাপি মণি চুরি করে নিয়ে গেছে। পাখিদের আমি ছাড়বো না। চলো এক্ষুনি পাখিদের বনে যাই। এরপর নাগ নাগিন পাখিদের বনে চলে আসে আর কবুতরের বাড়ির কাছে এসে বাড়িটা জাদু দিয়ে ভেঙে দেয়। একে নাগ নাগিন, তোমরা আমাদের বাড়ি ভেঙে দিলে কেন? আমরা তোমার কি এমন ক্ষতি করেছি? তোরা আমাদের মণি চুরি করে এনেছিস, তাই তোদের বনের সব পাখির বাড়ি ভেঙে দিয়ে বন থেকে তাড়িয়ে দেব। না না, আমাকে এ কথা বনের সবাইকে বলতে হবে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। বন প্রধান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কবুতর, বল দেখি। তারপর কবুতর ঈগলকে সব কথা খুলে বলে।
এ কি, এভাবে সবার বাড়ি ঘর ভেঙে ফেললে সবাই কোথায় থাকবো? চল তো বনের সব পাখিদের বাড়িতে গিয়ে দেখি কে মণি চুরি করেছে। টুনি, তুই কি নাগনাগিনের মণি চুরি করেছিস? চুরি করে থাকলে তাড়াতাড়ি মণিটা দিয়ে দে, নয়তো নাগনাগিন বনের সবার ঘর বাড়ি ভেঙে ফেলবে। কিন্তু আমি তো নাগনাগিনের মনে চুরি করিনি মোড়ল মশাই, তাহলে কি করে দিব বলুন? টনি গরিব হয়েও মনে চুরি করেনি, তাহলে কে চুরি করলো? রাতে পার্টি করার সময় যে আমরা কালু আঙ্কেল আর কাকলি মাসিকে কোথায় যেন যেতে দেখলাম, আমার মনে হয় কি জানো, ওরাই মনে চুরি করেছে। তুই তো ভালো কথা মনে করেছিস রে মা। হ্যাঁ বন প্রধান, আমরা কালু দাদাকে রাতে কোথায় যেন যেতে দেখেছি। চলো কালু দাদার বাড়িতে যাই। হ্যাঁ টুনি, তাই চল, তবে বুদ্ধি করে ওদের কাছ থেকে সত্যিটা জানতে হবে। এরপর সবাই মিলে কালুর বাড়িতে চলে আসে, আর এদিকে কালু কাকুলি গভীর ঘুমে থাকায় তারা বাইরে কিচ্ছু শুনতে পারে না। কালু কাকুলি, তাড়াতাড়ি বাহিরে আয়। কি ব্যাপার, এরা তো কোনো কথাই বলছে না। কালু কাকুলি, ওঠ বলছি, ওঠ। কি কাকুলি, সকাল হয়ে গেছে আর আমরা তা বুঝতেই পারিনি। জানি না বন প্রধান কেন বাড়িতে এসেছে। আরে ভয় পেও না, মনে চুরি করতে তো কেউ আমাদের দেখেনি, চলো বাইরে যাই। কি হয়েছে বন প্রধান, হঠাৎ আপনারা আমার বাড়িতে? নাগনাগিনীর মণি চুরি করে নিয়ে এসে বলছিস সবাই কেন এসেছি? তাড়াতাড়ি মণিটা ফিরিয়ে দে বলছি, নয়তো বনের সবার ক্ষতি হয়ে যাবে। নাগনাগিনরা কয়েকজনের বাড়ি ভেঙেও দিয়েছে। ইয়ে মানে বন প্রধান, ক্ষমা করে দিন। কাকুলি, তাড়াতাড়ি মণিটা নিয়ে এসো। এই নিন বন প্রধান, মণিটা নিন। একদিন সবাইকে বলা হয়েছে কেউ যেন নাগনাগিনীর মণি চুরি না করে, তারপরেও তোরা চুরি করেছিস। তোদের জন্য বনের সবার ক্ষতি হতে যাচ্ছে। শয়তান পাখি, তোরা এক্ষুনি আমার বন থেকে চলে যা বলছি, নয়তো মেরে হাড়গোড় ভেঙে দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এরপর কালু কাকুলি তাদের কুকর্মের জন্য আফসোস করতে থাকে আর বন ছেড়ে চলে যায়। নাগনাগিন, তোমরা আর আমাদের বনের ক্ষতি করো না। এই নাও তোমাদের মণি। শয়তান পাখিরা চুরি করেছিল, ওদের বন থেকে তাড়িয়েও দিয়েছি আমি। ভালো করেছো, ওদের সামনে পেলে মেরে ফেলতাম। নাগনাগিন, তোমরা ভালো পাখিদের সাথে অন্যায় করে ঠিক কাজ করলে না। আমাদের যদি বলতে মণিটা খুঁজে দাও তাহলে দিতাম। আসলে মনির জন্য আমাদের মাথা ঠিক ছিল না, তাই এমন অন্যায় করেছি। তবে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি। এই নাও 5 হাড়ি স্বর্ণ মুদ্রা, এগুলো বিক্রি করে ঘরবাড়ি ঠিক করে নিও। এই বলে নাগনাগিন সেখান থেকে চলে যায় আর ইগল স্বর্ণ মুদ্রাগুলো ক্ষতি হওয়া পাখিদের ভাগ করে দিতে থাকে। দেখলে তো বন্ধুরা, চুরি করে কখনো উন্নতি করা যায় না, লোভে পাপ আর পাপে সর্বনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই তো কে, এখন বাড়িতে চল, অনেকক্ষণ হয়ে গেছে। এখন যদি বাড়িতে না যাই তাহলে মা বকবে। হ্যাঁ কুহু, চল, আমি তো আমার মাকে বলে আসিনি। আর দেরি করে যাবে না, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এরপর কুহু আর টুকি মিলে বাড়ির দিকে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই তারা একটা আঙুর ফলের গাছ দেখতে পায়। কতগুলো আঙ্গুর, চল কুহু, আমরা এই আঙ্গুরগুলো নিয়ে যাই। আর এইগুলো নিয়ে গিয়ে আমি জমিয়ে রাখবো। আঙ্গুর জমিয়ে কি করবি রে? আমি যদি নিয়ে যাই তাহলে খেয়ে ফেলবো, আর আঙ্গুর খেতে অনেক মজা। আমি আঙ্গুরগুলো নিয়ে গিয়ে একটা আঙ্গুর খাই বানাবো, আর সেই ঘরে অনেক আঙ্গুর থাকবে। তুই কি পাগল নাকি? আঙ্গুর খাওয়ার জন্য, ঘর বানানোর জন্য না। তুই এখানে থাক, আমি গেলাম। এ কথা বলে কুহু সেখান থেকে চলে যায় আর টুকি কিছু আঙুর নিয়ে বাড়ি ফিরে আসে। এই দেখো কতগুলো আঙ্গুর নিয়ে এসেছি। তুমি কিন্তু এগুলো খেয়ে ফেলো না আবার। আমি এগুলো দিয়ে আঙ্গুর খাই বানাবো।
তুই আঙ্গুর ঘর বানাবি? ঠিক আছে ঠিক আছে, পাগলি মেয়ে আমার, কখন যে কি মাথায় ঘোরে। এ কথা বলে তারা আঙুরগুলো নিয়ে ঘরে চলে যায়। আর এভাবে সেদিন কেটে যায়। বাড়িতে কেউ আছো? একটু সাহায্য করো, কেউ কি আছো? এ কি, কে তুমি? আর কি সাহায্য চাইছো আমাদের কাছে? আমি পাশের বন থেকে এসেছি, আমাকে কিছু খাবার দাও। দুদিন থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেও পেয়েছে, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো। আসার আর সময় পেল না, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। চলে যাও এখান থেকে, ঘরে যেটুকু খাবার আছে তা আমাদের লাগবে, অন্য কোথাও গিয়ে দেখো। কালুর মুখে এমন কথা শুনে পেঁচা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর পাশেই থাকা টুনির বাড়ি দেখতে পেয়ে সেখানে চলে যায়। কালু তো খাবার না দিয়ে তাড়িয়ে দিল, দেখি ওই বাড়িতে গিয়ে কোনো খাবার পাই কিনা। ওইখানে গিয়ে যদি খাবার না পাই তাহলে বুঝে নিব এই বনে কোনো ভালো মনের পাখি নেই। বাড়িতে কেউ আছো? টুনি, বাড়িতে আছিস? আমাকে কিছু খাবার খেতে দে না, আমি খুব ক্ষুধার্ত। সে কখন থেকে এ বাড়ি ও বাড়ি খাবার খুঁজছি, কেউ খাবার দেয়নি। আহারে, তোমাকে কেউ খাবার দেয়নি? কিন্তু আমরা যে বড্ড অভাবী, অভাবী সংসারে তেমন কোনো খাবার নেই। কি দেই তোমাকে বলো তো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও, এই আঙ্গুরগুলো খেয়ে নাও। ভাগ্যিস মেয়েটা আঙ্গুরগুলো নিয়ে এসেছিল, না হলে তোমাকে এই আঙ্গুরটুকু খেতে দিতে পারতাম না। কি মা, তুমি আঙ্গুরগুলো সব দিয়ে দিলে? আমি এখন আঙ্গুর ঘর বানাবো কি দিয়ে? টুকি, তুমি চিন্তা করো না, আমি একজন তান্ত্রিক, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তোমার আঙ্গুরগুলোর জন্য আমি আমার খিদের জ্বালা মেটাতে পেরেছি। এরপর পেঁচা তার হাতে থাকা আঙুরটাতে একটা মন্ত্র পড়ে ফু দেয়, আর মন্ত্র পড়া আঙুরটা টুকির হাতে দিয়ে দেয়। একে তান্ত্রিক বাবা, এটা তো একটা আঙ্গুর, এটা দিয়ে আমি কি করব? শোনো টুকি, এই আঙ্গুরটা ঘরের এক কোণায় রেখে দিবে, আর রাতে ঘুমানোর আগে এই আঙ্গুরে 2 ফোঁটা জল ছিটিয়ে দিবে। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। এখন ঘুমিয়ে যাই। তান্ত্রিক বাবা তো বলেছেন আমার ইচ্ছে পূরণ হবে, কাল সকাল হলে বোঝা যাবে। ইস, যদি সত্যি আমার একটা আঙ্গুর ঘর থাকতো। এ কথা বলে টুকি ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কুহু টুকিদের বাড়িতে খেলতে আসে। এটা আমি কার বাড়ি এলাম? এখানে তো দেখছি একটা আঙ্গুর ঘর, তার মানে কি টুকি সত্যি সত্যি আঙ্গুর ঘর বানিয়ে ফেললো? না, এটা কি করে সম্ভব? দেখি, টুকিকে দেখে জিজ্ঞেস করি। টুকি, আই টুকি, আই টুকি, তুই তো দেখি সত্যি সত্যি আঙ্গুর ঘর বানিয়েছিস, কিভাবে বানালি রে বল না আমাকে। এই যে তাই তো, আমি তো খেয়ালই করিনি। কি মজা, কি মজা, এখন আমার আঙ্গুর ঘর আছে। এরপর টুকি কুহুকে তান্ত্রিকের ঘটনা খুলে বলে। আর এসব শুনে কুহু সেখান থেকে না বলেই চলে যায়। কি গো, চলে গেল কেন? ও কি আজ আমার সাথে খেলবে না? থাক বাবা, ভালোই হয়েছে, আজ আমি কোথাও যাব না, আজ সারাদিন এই আঙ্গুর ঘরে বসে থাকবো। বাবা, আমাকেও আঙ্গুর ঘর বানিয়ে দাও। তোমরা যে বাচ্চাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, ওই বাচ্চা একটা তান্ত্রিক, আর ও তোকে আঙ্গুর ঘর দিয়েছে। কি বলছিস এসব? ওই পেঁচা টুকিকে আঙুর ঘর দিয়েছে? কিন্তু তুই আর কাঁদিস না রে মা, আমি আর তোর বাবা দেখছি কি করা যায়। ওই পেঁচা তো পাশের বনেই থাকে, তাই কষ্ট করে খুঁজতে হবে না। কাকুলি শোনো, আমরা পেঁচাকে কিছু খাবার দেই, চলো। খাবার দিয়ে ক্ষমা চাইলে হয়তো পেঁচা আমাদের ক্ষমা করে দিবে। হ্যাঁ চলো, আর আমাদের ক্ষমা করে দিলে ওই পেঁচার কাছে আমরাও একটা আঙুর ঘর চাইবো। এ কথা বলে কালু কাকুলি কিছু ফল নিয়ে পাশের বনে চলে যায়। তান্ত্রিক বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমরা সেদিন আপনাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আপনাকে তাড়িয়ে দিয়ে আমরা খুব বড় অন্যায় করেছি।
হ্যাঁ তান্ত্রিক বাবা, আর আমরা আমাদের ভুল শুধরানোর জন্য এসেছি। সেদিন আপনাকে খাবার দিতে পারিনি, তাই আজ নিয়ে এসেছি। দয়া করে খাবারগুলো খেয়ে নিন। শুধু খাবার দিয়ে ক্ষমা চাইতে এসেছিস, নাকি তার বিনিময়ে কিছু নিতেও এসেছিস? আসলে আপনি যে টুকিকে আঙুর ঘর দিয়েছেন, তা দেখে আমার মেয়ে কুহু বায়না ধরেছে, তাই আর কি। এভাবে অন্যের জিনিস দেখে আশা করা ঠিক না কাকুলি, কিন্তু যেহেতু তোরা ভুল বুঝে ক্ষমা চেয়েছিস, তার জন্য ফল এনেছিস, তাই আমি তোকেও একটা আঙ্গুর ঘর দিচ্ছি। এরপর কাকুলিকে আঙুর ফল দিয়ে তার সব করণীয়গুলো বলে দেয়। আমি তো ভেবেছিলাম ফল দিবেই না আমাদের। চলো এক্ষুনি ফলটাতে পানি দেই, রাতের অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো চলো, মেয়ে খেলতে গেছে, বাড়ি ফিরলে আঙ্গুর ঘর দেখে খুশি হবে। 2 ফোঁটা জল দিয়ে কি আর হবে বলো কালু? আরো 2 ফোঁটা জল বেশি করে দেই, তাহলে ওই টুকিদের থেকে আমাদের ঘর বড় হবে। আরে আরে, এটা কি হলো? আমাদের ঘর কোথায় গেল, আর আঙ্গুর ফলটাই বা কোথায় গেল? হায় 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 রে, কি করব? আমরা কোথায় যাব মেয়েটাকে নিয়ে? এ কি সর্বনাশ হলো! কুহু খেলা শেষ করে বাড়ি ফিরে আসে। মা বাবা, এই কি তোমরা এভাবে কাঁদছো কেন? এরপর কালু তার মেয়ে কুহুকে সব কথা খুলে বলে। আমি তো শুধু বায়না করেছিলাম বাবা, আমি তো বলিনি যে আমার ওই ঘর লাগবেই লাগবে। আর তাছাড়া তোমরা তান্ত্রিক বাবার কাছ থেকে ফল এনেছো ঠিকই, কিন্তু তার বলা কথাগুলো মেনে কাজ করনি। তোমরা লোভে পড়ে তান্ত্রিক বাবার বিরুদ্ধে কাজ করেছো, আর তারই ফল পেয়েছো। তুই একদম ঠিক বলেছিস রে মা, আমাদের লোভ করা উচিত হয়নি, আর আমাদের ধৈর্য ধরে থাকা উচিত ছিল। যদি আজ আমরা ধৈর্য ধরে কাজটা করতাম, তাহলে তোর বায়নাটাও পূরণ করতে পারতাম। তো বন্ধুরা, দেখলে তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আর অধৈর্যের ফল নষ্ট হয়। তাই আমরা সবসময় যে কোনো কাজ ধৈর্য ধরে করব।